নমস্কার বন্ধুরা, রোজ রুটি খেয়ে খেয়ে যখন আর ভালো লাগে না, এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খুবই ভালো লাগে আর কোনো রুটি বেলার ঝামেলা ছাড়াই এই রেসিপিটা অতি অনায়াসেই বানানো যায়। আর সাথে একটা হেলদি চাটনিও নিয়েছি, আপনারা ইচ্ছা করলে সস দিয়েও খেতে পারবেন। সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আর রুটিগুলো এতটাই সফট হয় যে একদম হাতের মুঠোতেই চলে আসে। রেসিপিটা দেরি না করে আরম্ভ করি। আমি এখানে কয়েকটা জিনিস রেডি করে নিয়েছি আগের থেকে। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সাথে আধা ইঞ্চির মতো আদা খুব কুচি করে নিয়েছি, আর অল্প ধনেপাতা কুচি করে নিয়েছি, আর 4টা মতো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। এখন একটা বাটির মধ্যে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ ময়দা নিয়ে নিলাম। এই রেসিপিটা আপনারা ইচ্ছা করলে আটা দিয়েও বানাতে পারেন, তখন ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে আটা দিয়ে বানালে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, তারপর একটু মিষ্টি দিয়ে দিলাম। রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে। আর 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। এই ডিমটা দেওয়ার জন্যই কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। এখন সব কুচি করাগুলো আমি দিয়ে দেব। আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। এখন সব একসাথে করে ভালোভাবে মেখে নেব। ডিমটা দিয়ে ভালোভাবে মাখা হবে না, তাই আমি জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এই জলের জায়গায় আপনারা ইচ্ছা করলে দুধও ইউজ করতে পারবেন, তাহলে রেসিপিটা খেতে আরও ভালো হয়। আমি এখন ভালোভাবে একটু ফেটিয়ে নেব। 2 মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছি। এখন আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এই বেকিং পাউডারটা দেওয়াতে রেসিপিটা কিন্তু একটু ফুলেও উঠবে আর খেতেও ভালো হবে তখন। বেকিং পাউডারটা দিয়েও আরও 1 মিনিটের মতো একটু ফেটিয়ে নিলাম। ফেটানোটা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি এটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি রেডি করে নেব। আমি এখানে বেবি কর্ন নিয়েছি। এখন বাজারে কিন্তু বেশ কচি কচি ভুট্টা পাওয়া যাচ্ছে। এই ভুট্টা দিয়ে অসাধারণ একটা চাটনি হয়। আমি 1 কাপের মতো ভুট্টা নিয়েছি, এখন মিক্সিতে দিয়ে দিলাম। আর সাথে এগুলো ধনে পাতার ডাঁটি নিয়েছি। ধনে পাতার থেকে ডাঁটি দিলে সেন্টটা খুব ভালো হয়। এই ডাঁটিগুলো এখন আমি একটু ছোট ছোট করে কেটে মিক্সির মধ্যে দিয়ে দেব। সাথে 2 কোয়া রসুন দিয়ে দিলাম, তারপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন 3 কোয়া মতো আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ওইটা একটু জল শুদ্ধ দিয়ে দিলাম। টকটা অবশ্য আপনাদের ইচ্ছা মতোই দিতে পারবেন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, তারপর একটু মিষ্টি দিয়ে দিলাম ব্যালেন্স হওয়ার জন্য। এখন একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। খুবই ভালো লাগে এই চাটনিটা খেতে, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম 1 চামচ। খুবই কম তেল লাগে এই রুটিগুলো ভাজতে। তেলটা গরম করে নেব ভালো করে, একটু চারিদিকে ছড়িয়ে। তেলটা গরম হয়ে গেছে। এখন 2 হাতা করে ব্যাটার দিয়ে দেব। এই রেসিপিটা বানাতে হলে ফ্রাই প্যানে বানালেই খুবই সুবিধা হয়। আর হাতাটা যদি একটু গোল হয় তাহলে ঘোরাতেও সুবিধা হয়। এখন ভালো করে ঘুরিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব, তাহলে একটু ফুলেও উঠবে। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। তারপর এই পিঠটাও এইভাবে উল্টিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আবার ঢাকাটাকে উঠালাম। রুটিটা দেখুন ব্রাউন কালার চলে আসছে। একটু হালকা ব্রাউন কালার যখন চলে আসবে তখনই নামিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে করে আমি বাকি রুটিগুলোও ভেজে নেব। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমার আরেকটা রুটিও ভাজা হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে আজ আমি এগ রুটি বানালাম, সঙ্গে একটা হেলদি চাটনি নিয়ে নিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে।
দেখুন রুটিগুলো কতটা সফট হয়েছে, একদম হাতের মুঠোতেই চলে আসছে। আজকের টিপস, ধনেপাতার ডাঁটিগুলো ফেলে না দিয়ে মিক্সিতে পেস্ট করে রান্নাতে ব্যবহার করলে গন্ধটা খুব সুন্দর হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।